7 মার্চের ভাষণটাই সর্বশেষ যুদ্ধের প্রস্তুতি হয়, তাহলে উনি পরবর্তীতে 2 থেকে 3 বার আরো পশ্চিম পাকিস্তানে বাহিনীদের সাথে বসেছিল কেন? তাহলে সে বসেছিল কেন? রাইট। তো আমি আব্দুল্লাহ ভাইয়ের কথার সাথে আমি একদম বিরোধপূর্ণ আমি আচরণ করছি না, আমি আপনার কথাকে রেসপেক্ট করছি। এবং এরপরে আব্দুল্লাহ ভাই একটা উদাহরণ দিয়েছেন যে আমাদের তারেক রহমান সাহেব উনি লন্ডনে ছিলেন এবং সালাউদ্দিন আহমেদ সাহেব তখন ইন্ডিয়াতে ছিলেন। তো ওনাদেরও অবদান নেই এটা কিন্তু বলার কোনো অর্থ নেই, কারণ আমার যে লিডার ভিপি নুরুল হক নূর সহ আপনারা আমার থেকে ভালো বলতে পারবেন, কারণ আপনারা কিন্তু ভিপি নুরুল হক নূরের সাথে সরাসরি রাজনীতি করেছেন। আপনাদেরই কথা সেটা, যে আপনাদের কথাটা সেটা এটাই ছিল যে তারেক রহমান সহ যারা অনেক নির্যাতিত ছিলেন হাসিনার কারণে, এবং আমরা জানি যে তারেক রহমানকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল, মুমূর্ষ পর্যন্ত হয়ে গেছিল। অপরাধ কিন্তু একটাই ছিল যে ওনারা ডেমোক্রেসি চেয়েছিলেন। অর্থাৎ এক কথা হচ্ছে, যদি যুদ্ধের বলতে আমরা পক্ষে বিপক্ষে যদি বলি, যুদ্ধে শুধু যে সম্মুখে যুদ্ধ করে তা না, পলিসি মেকার ফিডব্যাকের থেকে সাহস, শক্তি, কৌশল অনেক কিছু মিলিয়ে যুদ্ধের একটা ফয়সালা। আমার বাসা তো রামপুরাতে, আমার মেয়ে বা আমার আত্মীয় স্বজন, মেয়েরা তো অনেক সময় যেতে পারেনি, সে পানি রেডি করতেছে বাসায়, আমার ফিল্টার থেকে পানি নিতেছে, বলে যে যোদ্ধাদেরকে দিতে হবে। ঠিক আছে, এখন আমি যদি আমার মা বোনের সেই যুদ্ধকে অস্বীকার করি, সেটা তো হচ্ছে না, আমি সেই কেঁদে দিয়েছি। আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ খুব পর্দা মেইনটেইন করে চলে, তারাও কিন্তু নিচে নেমেছে, নেমে সে যোদ্ধাদেরকে পানি নিজের হাতে। ধন্যবাদ জনাব জাফর সিদ্দিকী, আপনার কাছে আমরা আবারও আসছি। আমরা একটু যেতে চাই, আমাদের আতাউল্লাহ আপনার কাছে যেতে চাই। ক্ষমতা চেক অ্যান্ড ব্যালেন্স থাকুক, এটা নিশ্চয়ই আমি আপনি সকলেই চাই।